আমাদের মতো মানুষগুলা মনে করেছ বেঁচে থাকার খুব সমন্বয় দাঁড়িয়েছে। এই যে দেখেন ছেলেটা এই কেরানীগঞ্জে খামারিগড় দিকে ফলো করে ও খুব কম পয়সায় ট্রিটমেন্ট করে, কম পয়সায় বীজ দেয়। আপনার মনে করছ সরকারি যে ডাক্তাররা আছে মনে করছ কোটি কোটি টাকা সরকারের ডাক্তাররা বেতন দিচ্ছে, ওষুধ দিচ্ছে। আমি আমার জায়গায় ডেলিভারি কর্মচারী হিসেবে একটা না পা ট্যাবলেটও পাই না, তারা কোনো অনুদান পাই না, তারা কোনো সেবা পাই না। টাকা যদি যেখানে লাগবে 500 টাকা, তাদেরকে আনতে হলে লাগবো 5,000 টাকা। তাই আপনারা দেখলেন একটা গরু বান আমি অপারেশন করলাম। তাই খেতে খাওয়া মানুষ, খেতে যাচ্ছি, নিজেটা নিজেরই করতে হয়। ও আমাকে হেল্প করলো, ওকে মনে করো ভালো একজন ছেলে কেরানীগঞ্জের ভিতরে। কিছু কিছু জায়গা ওর একটু দুর্বল আছে, এগুলো ঠিক সবল করতেছি। একদিন যেন মনে করি কেরানীগঞ্জের ভালোকে সেবক হয়ে আপনার ওই যে বউটা বানে দেখলাম আপনি অপারেশন করলেন, ওটা কি হয়েছিল, আপনি কি ট্রিটমেন্ট দিলেন? আমরা সারবে কিনা এইটা মনে করছো 50% সারবে, আর সারলো মনে করছো হয়তো এটা দুধ আমি 50% পেতে পারি, আগে আমি বকে গিয়া স্বয়ংসম্পূর্ণ হবে। যেহেতু এগুলো এটা কি ম্যাস্টাইটিস হয়েছে নাকি ভিতর? এটা গাভিন কালে মেস্টাইটিস হয়েছে। এখানে সচেতন কর্মচারীর খুব অভাব। বর্তমানে খামারে কাজ করার লোকের অভাব। মানুষ দিন যাচ্ছে খাওয়া দাওয়ায় নির্জরি হয়ে যাচ্ছে, তাই পরিশ্রমে কাজ করতে চায় না। কারণ ওর পর্যাপ্ত পরিমাণ ভাত দরকার, পর্যাপ্ত পরিমাণ শাক সবজি মাংস মাছ দরকার, ওরা ওইভাবে যোগান দিতে পারে না। তাই মানুষগুলো, বাংলাদেশের মানুষগুলো, খেটে খাওয়া মানুষগুলো নির্জরি হয়ে যাচ্ছে। তাই আমার এখানে আসলে সেই জন্য আমার কর্মচারীকে আমি 4 বেলা খাওয়াই। 4 বেলা গরম ভাত, গরম তরকারি, মাছ মাংস আছে আমার এখানে। আমার কাজে একটু কষ্ট হইলেও খাওয়া দাওয়া থাকা খুব সুব্যবস্থা করে রাখি, যাতে কর্মচারীদেরকে কোনো কষ্ট না হয়। আজকে যে কথাটা বলছি, ওদের মতন এরকম জেনারেশন যদি এই দেশ থেকে মায়া করে, খামারিকে মায়া করে, দেশ থেকে ভালোবাসে, যদি মনে করে খাবারটা আমার, তাহলে ওদের মতো মানুষই একদিন আমাদেরকে আসর আলো দেখাইতে পারবে। তাই আমি কেউ খবর মন দিয়ে ভালোবাসি। ওর অনেক বড় হোক, ওর অনেক বড় হওয়া দরকার আছে। দেখেন যে কথা যাচ্ছিলাম, আপনি সরকারি যত আমলা আছে এগুলোকে সংস্কার করতে হবে, যার যার দায়িত্বশীল তৈরি করতে হবে। আপনি হসপিটালে যাবেন, সেবা পাচ্ছেন না। হসপিটালে যাবেন, সরকারি যা ওষুধ বরাদ্দ আছে পাচ্ছেন না। যখন এগুলা ডাক্তাররা, যখন ডাক্তার নার্স যত কর্মচারীরা আছে, যখন মানুষের সেবক হবে, অল্প ওষুধে রোগ ভালো হবে। ওদের যে আচরণ, বাংলাদেশের সরকারি হসপিটাল হোক, সরকারি হসপিটালে বেশি ওদের আচরণ জীবনে এই মনে হয় যে ওরা বইয়ের বাদ্যা এখন এই নগর থেকে হসপিটালে ঢুকছে। এই বইয়ের বাদ্য হচ্ছে ভালো আছে, ওদের যে আচরণ। আজকে একটা রোগী গেলে বলতে হবে, ভাইয়া তোমার কি সমস্যা? পেটে ব্যথা, হাড়ে ব্যথা, কোনানে ব্যথা, মাথায় ব্যথা। এই ডাক্তারদের একটা আচরণে রোগী অর্ধেক ভালো হয়ে যাবে। আর ডাক্তাররা বইয়ে মোবাইল দেখে রুগীরা খারাপ হয়েছে, আপা আমার পা ধরে যাচ্ছে, আপা আমাকে একটু দেখেন, ছোট বাচ্চা থুয়েছি, কার চেয়ে কে শোনে। সেজন্য বলি, ওরা চাকরি করে সরকারি, মনে করে সরকারি চাকরি করি, আমার চাকরি খায় কাটা। এই বইয়ের বাদ্যকে ভালো করে আবার নতুন করে শিখান লাগবে। যদি ও বাদ্য কিছু শিখাতে না পারে, আমার সরকারটা আমার কাজে লাগাক, আমি ওকে শিক্ষা দিই। আপনি আসলে আপনার এই ডেইরি সেক্টরটা নিয়ে বলেন, স্বাস্থ্য তো আমরা না যাই। আচ্ছা, স্বাস্থ্য কেন? এই স্বাস্থ্য দেশটা তো আমার সব বিষয়ে কথা বলতে হবে। আমাদের মতন এই যে একজন ভালো গোয়াল কথা বলছেন, আমার এখানে 25 বছর চাকরি করছে। এই ছেলেটা 25 বছর চাকরি করছে, এখন ওর পালে 40-50 গরু আছে। আমি একটি ব্যাগা দেয় ডাক দিছে আইসা পড়ছে। ওদের মতো গোয়ালের দরকার,
আর ওদের মধ্যে ডাক্তার দরকার, তাইলে দেশটাকে এগিয়ে দেওয়া সম্ভব। এদের মধ্যে মানুষ নিয়ে স্লোগান দিতে পারি, একতার বল হো বলিয়া আকাশে উড়িব বিজয় নিশান, ভবিষ্যৎ নয়। এই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।